দেখুন বন্ধুরা, পাউরুটিগুলো কত সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে। দেখুন, পুরো নরম তুলতুল করছে। দেখুন, পুরো পাউরুটি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আজ বন্ধুরা আমি আটা ময়দা ছাড়া সুজি দিয়ে নরম তুলতুলে পাউরুটি বানিয়ে দেখাবো। আর এই পাউরুটিটা আমি জলের ভাপে বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখুন কিভাবে বানাই। এখন পাউরুটি বানানোর জন্য ইস্টটাকে অ্যাক্টিভেট করে নিতে হবে। তার জন্য আমি এখানে নিয়েছি হাফ বাটি একটু হালকা গরম দুধ। দুধটাকে এমনভাবে গরম নিতে হবে যে আঙুল ডোবানো যায়, এইরকমভাবে গরমটা নিতে হবে। ওই দুধের মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 চামচ ইস্ট দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর সবসময় খেয়াল রাখবেন দুধটা যাতে বেশি না গরম হয়, এমনভাবে গরম যেমন হাত ডোবানো যায়, এইরকমভাবে গরমটা নেবেন। এখন ইস্টটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10-15 মিনিটের মতো রেখে দিচ্ছি। এখন বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে। দেখুন, খুব সুন্দর ফুলে উঠে গেছে। এই রকম কিন্তু ফুলে ওঠা দরকার। আমি যেই বাটিতে আমি দুধ নিয়েছিলাম সেই বাটিতে 1 বাটি সুজি নিয়েছি। সেই বাটিতে কিন্তু হাফ বাটি দুধ নিয়েছি আর পরিমাণ মতো 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে একদম 1 চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটা দিয়ে ভালো করে সুজির সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি ইস্টটাকে ভালো করে মিশিয়ে সব দুধটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখুন কেমন হয়েছে, বেশি কিন্তু পাতলা হয়নি। এবার সুজিটাকে আমি ভালো করে মেখে নেব। তার জন্য আমি একটা থালা নিয়েছি, ওই থালার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। সাদা তেলটা দিয়ে থালার মধ্যে ভালো করে একটু মাখিয়ে এর মধ্যে আমি সুজিটাকে একটু ভালো করে মেখে নেব। এর মধ্যে আমি সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটাকে কিন্তু এইভাবে করে একটু মাখতে হবে। হাতের এই তালুটা দিয়ে কিন্তু এইভাবে করে ঘষে নিতে হবে। যত ঘষবেন তত কিন্তু সুজিটা একটু শক্ত হয়ে যাবে। সুজিটাকে কিছুক্ষণ এইভাবে করে একটু মেখে নিয়েছি। এবার আমি এখানে শুকনো সুজি কিছুটা নিয়েছি, অল্প অল্প করে এই শুকনো সুজিটা দিয়ে একটু ভালো করে মেখে নেব। শুকনো সুজিটা দিয়ে যদি মেখে নেন তাহলে খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে, আটাটা ডোর মতো হয়ে যাবে। আমি 2 চামচ সুজি দিয়ে এটাকে ভালো করে মেখে ডো তৈরি করে নিয়েছি। এখন দেখুন অনেকটা হয়েছে, তবু একটু চিটচিট করছে। এবার এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিতে হবে, তাহলে চিটচিটে ভাবটা থাকবে না। সাদা তেল দিয়ে এইভাবে করে একটু মাখিয়ে নিচ্ছি। এবার এই ডোটাকে আমি আলাদা পাত্রের মধ্যে রেখে এবার এই ডোটাকে 1 থেকে 1.5 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 1.5 ঘন্টা পর ফিরে এলাম। এখন ডোটা কেমন ফুলেছে দেখুন। দেখুন কত সুন্দর ফুলে গেছে, পুরো জাম ভর্তি হয়ে গেছে। এবার ডোটাকে একটু ভালো করে মেখে নিয়ে এবার পাউরুটিগুলো বানিয়ে নেব। কত সুন্দর ফুলে গেছে দেখুন। এবার এর মধ্যে অল্প করে একটু সাদা তেল দিয়ে ডোটাকে একটু ভালো করে মেখে নেব। একটু ছোট ছোট সাইজ করে আমি কেটে নিয়েছি। আমি একটু এই পাউরুটিগুলো গোল গোল করে বানাবো। আর আপনারা চাইলে যেমন লম্বা করতে পারেন কি 4 কোনা করতে পারেন, যেইভাবে হোক করে পাউরুটিগুলো বানিয়ে নেবেন।
দেখুন আমি এইভাবে করে গোল করে পাউরুটিগুলো বানাবো, তাই গোল করে নিয়েছি। প্রত্যেকটা লেচি এইভাবে গোল করে আমি এখন পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে করে এটাকে কিন্তু ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো আবার রাখতে হবে। এবার দেখুন কেমন ফুলে গেছে লেচিগুলো, কত সুন্দর গোল গোল হয়ে গেছে। জলের ভাপে আমি পাউরুটিগুলো বানাবো, তার জন্য আমি উনুন ধরিয়ে কড়াই করে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এখন বন্ধুরা জলটা বেশ গরম হয়ে গেছে, টকবক করে ফুটছে। এবার আমি পাউরুটির পাত্রটা এখন স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি, ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি পাউরুটিগুলোকে ভাপে সেদ্ধ করে নেব। এইভাবে করে 20 থেকে 25 মিনিটের মতো এটাকে রাখতে হবে। বন্ধুরা এখন 25 মিনিট হয়ে গেছে। এখন পাউরুটিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর কত সুন্দর ফুলে গেছে দেখুন, কত বড় বড় হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। পাউরুটিগুলোকে এভাবে করেও আপনারা খেতে পারেন, আর আমি একটু পাউরুটির স্বাদটা একটু ভালো আনার জন্য তাই একটু ভেজে নেব। দেখুন পাউরুটিগুলো কত সুন্দর নরম হয়েছে, দেখুন একেবারে তুল তুল করছে, আর কত সুন্দর ফুলে গেছে দেখুন। দেখুন পাউরুটিগুলো এত সুন্দর ফুলেছে, পুরো দোকানের মতো হয়ে গেছে। এখন গরম তাওয়ার মধ্যে অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি পাউরুটিগুলোকে একটা একটা করে বসিয়ে দিচ্ছি। উপরের দিকটা নিচের দিকে রাখছি, আর উপরটা নিচেরটা উপর দিকে রেখেছি, কেননা উপরের কালারটা একটু ভালো আসবে। দেখুন বন্ধুরা এবার আমি পাউরুটিগুলোকে উল্টে দিচ্ছি, উপরেরটা এখন নিচের দিকে করে দিচ্ছি। দেখুন উপরের কালারটা কত সুন্দর হয়ে গেছে দেখুন, এই দেখুন। বন্ধুরা এখন পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা পাউরুটিগুলো কত সুন্দর হয়েছে, আর কত নরম হয়েছে দেখুন, পুরো নরম তুল তুল করছে। দেখুন পুরো পাউরুটি হয়ে গেছে, কত সুন্দর ফুলেছে আর কত নরম হয়েছে দেখুন। এই যে সুজি দিয়ে পাউরুটিগুলো বানিয়েছি, কিন্তু জলের ভাপে আমি এই রুটিগুলো বানিয়েছি। আর এইভাবে করে আপনারাও বানাবেন, আর বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই আমার পাশে থাকুন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানেই শেষ করছি।